হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু এবং দেশবাসী সকলকে জানাই স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট অনার্স এবং মাস্টার্স এ ভর্তি সংক্রান্ত নোটিশ। অর্থাৎ দক্ষিণ কোরিয়া পড়াশোনার জন্য বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে একটা সুযোগ দান করেছে, যাহা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বুয়েসেলের নাম সবাই শুনেছেন। এটা বাংলাদেশের মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত একটা প্রতিষ্ঠান, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ বিদেশে কর্মের জন্য যেয়ে থাকে। তো এখানে এটা কর্ম না, এটা একটা প্রোগ্রাম, যার মাধ্যমে পড়াশোনার জন্য দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট অনার্স মাস্টার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে হয়। এটা কোনো স্কলারশিপ না, এটা পড়াশোনার জন্য বৈধ এবং লিগেল একটা উপায়। যারা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক, আইএলটিএস করেছেন বা টোফেল করেছেন কিন্তু সঠিক কোনো উপায় পাচ্ছেন না বিদেশ যাওয়ার, বিভিন্ন এজেন্সি ধরতেছেন কিন্তু লিগেল বৈধ কোনো উপায় পাচ্ছেন না, এই ভিডিওটা তাদের জন্য করা। তো দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসের সাথে একটা চুক্তি করেছে যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করতে পারবে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসারে এবং যদি তাদের সেই যোগ্যতা থাকে। তো এক্ষেত্রে ভিসা ক্যাটাগরিগুলো কী? ভিসা ক্যাটাগরি প্রথম হচ্ছে D2-1, এটা হচ্ছে অ্যাসোসিয়েট লেভেলে যারা ভর্তি হবে তাদের জন্য। আর অনার্সের ভিসা ক্যাটাগরি হচ্ছে D2 এবং 3, এটা অনার্স লেভেলে যারা ভর্তি হবে তাদের জন্য। আর অ্যাসোসিয়েট অফ অনার্স যোগ্যতা, এই যোগ্যতাটা থাকতে হবে। এছাড়াও আরও অন্যান্য ছাত্রছাত্রীরাও দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করতে পারবেন যারা এসএসসি এবং এইচএসসি মানে ইন্টার কমপ্লিট করেছেন অথবা কোনো বিষয়ে ডিপ্লোমা আছে, তারা এই এই উপায়ে বা এই সুযোগে বা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন। তো রেজাল্টের কথা আসি, রেজাল্ট অবশ্যই আপনাদের ফলাফলের 70% হতে হবে। মাস্টার্সের যোগ্যতা মিনিমাম রেজাল্ট 70%, অর্থাৎ আপনাদের রেজাল্টের যে ক্রাইটেরিয়া বাংলাদেশে সেখানে প্রাপ্ত রেজাল্ট 70% হতে হবে। আইএলটিএস 5.5, তবে এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিছু কিছু ক্ষেত্রে আইএলটিএস 5.5 প্রয়োজনীয়, আবার কিছু কিছু ক্ষেত্রে উইদাউট আইএলটিএসেও পড়ালেখা করা যায়। তো এবার আসি কি কি প্রয়োজনীয়তা বা কি কি যোগ্যতা লাগবে এই দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করতে হবে। আগেই বলে রাখি, এটা কোনো স্কলারশিপ না, এটা আপনারা নিজেদের খরচে পড়াশোনা করে ওই দেশে চাকরি করতে পারবেন, এরকম একটা সুযোগ এই ভিসা ক্যাটাগরিটা বা এই পড়াশোনার প্রোগ্রামটা। তো ব্যাংক সলভেন্সি লাগবে $16,000, অর্থাৎ আমেরিকান ডলার $16,000 ব্যাংকে প্রদর্শন করতে হবে, যেটা বাংলা টাকা টার্ন করলে 20 লাখ টাকা হয়। স্পন্সর কে হতে পারবেন? স্পন্সর অবশ্যই পিতা, মাতা, স্বামী, স্ত্রী, এই 4 জন স্পন্সরশিপ করতে হবে, অর্থাৎ ব্যাংক সলভেন্সিটা এই 4 জনের অ্যাকাউন্টে থাকতে হবে। তারপর আসি ব্যক্তিগত ডকুমেন্টের মধ্যে আছে পাসপোর্ট লাগবে, তারপরে 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, এনআইডি লাগবে, বাবা মায়ের এনআইডি ইংরেজিতে অনুবাদ ও নটোরাইজড, অর্থাৎ কোনো লয়ার দ্বারা নটোরাইজড হতে হবে। তারপর আসি অ্যাকাডেমিক ডকুমেন্টসের মধ্যে এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা যার যা আছে সেটা প্রদর্শন করতে হবে। পারিবারিক ডকুমেন্টের মধ্যে নো অবজেক্টিভ সার্টিফিকেট, অর্থাৎ এটাকে এনওসি বলা হয়। এনওসি যেই কোনো ফরম্যাটে একটা এনওসি জমা দিতে হবে। তারপরে আসি পুলিশ ক্লিয়ারেন্স, অবশ্যই আপনার এলাকার থানা বা পুলিশ স্টেশন থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। এরপর ব্যাংক সলভেন্সির কথা তো বলেছি, $16,000, যা বাংলা টাকায় 20 লক্ষ টাকা আপনাকে ব্যাংকে প্রদর্শন করতে হবে। তারপর আসেন আপনার ব্যবসা বা যে কোনো ইনকাম সোর্স বা যার দ্বারা আপনার উপার্জনের উপায়, সেটার 3 নাম্বার আর ট্যাক্স সার্টিফিকেট, এই দুইটা আপনাকে প্রদর্শন করতে হবে এই প্রোগ্রামের জন্য অ্যাটেন্ড করতে হলে। এরপর আসি আরেকটা কম্পালসারি বিষয় আছে, সেটা হচ্ছে সিএ ফার্ম দ্বারা সম্পত্তির মূল্যায়ন রিপোর্ট,
অর্থাৎ আপনার যে সম্পত্তি আছে বা যেই ব্যক্তি পড়াশোনা করতে ইয়েতে যাবে দক্ষিণ কোরিয়াতে, তাকে সিএ ফার্ম দ্বারা ব্যক্তিগত সম্পত্তি মূল্যায়নের একটা রিপোর্ট জমা দিতে হবে। তারপর আছে স্কলারশিপ অ্যাসোসিয়েট কোর্স সাধারণত 2 বছর মেয়াদি 4 সেমিস্টার হয়ে থাকে। 4 সেমিস্টারের মধ্যে 3টি টিউশন ফি প্রদান করতে হয়। ভর্তির সময় 1 সেমিস্টার প্লাস দ্বিতীয় সেমিস্টারটা সম্পূর্ণ ফুল স্কলারশিপ নেয়। আর এবার আসি ইউনিভার্সিটি ভেদে স্কলারশিপ ও অন্যান্য সুবিধা আলাদা হতে পারে, অর্থাৎ এক এক ইউনিভার্সিটির সুবিধা এক এক রকম হতে পারে। তো কি কি ক্যাটাগরিতে আপনি পড়াশোনা করতে পারেন এইটা বলি, এখন শেষ করা যাবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ক্যাটাগরি অন্তত 100-র উপরে আছে। এর মধ্যে MBA আছে, BBA আছে, মেডিকেল সায়েন্স আছে, তারপরে কম্পিউটার টেকনোলজি আছে, AI ইন্টেলিজেন্স আছে, তারপরে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, মেডিকেল সায়েন্স আছে, ফার্মাসি আছে। এভাবে প্রায় 100-র বেশি ক্যাটাগরিতে আপনি পড়াশোনা করতে পারেন। যেই ক্যাটাগরিতে পড়াশোনা করেছেন এই দেশ থেকে উনি ওই ক্যাটাগরিতে আবেদন করবেন। তো এটা একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে একটা বৈধ উপায় বুয়েসেলের মাধ্যমে আপনারা যেতে পারবেন। এখন থেকে কোনো দালাল বা কোনো এজেন্সি আপনাদেরকে ধরতে হবে না, নিজে নিজে আবেদন করেই আপনারা উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করতে যেতে পারবেন। তো আগে বলে আইএলস প্রয়োজন হয় কিছু কিছু কোর্সের ক্ষেত্রে, আবার আইএলস ছাড়াও যেতে পারে। সেটা আপনার নির্ভর করে ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওনারা কিভাবে জাজ করে সেটার উপরে। তো আপনারা কোথায় পাবেন যে এটা এই ঠিকানা, এটা হচ্ছে BOESL এই ওয়েবসাইটে আপনারা গুগলে সার্চ দিয়ে ঢুকলে ওখানে নোটিশ বোর্ড আছে। নোটিশ বোর্ডের মধ্যে দেখবেন আপনারা দক্ষিণ কোরিয়ার এই পড়াশোনার সংক্রান্ত এই প্রোগ্রামটা ওই নোটিশ বোর্ডে দেওয়া থাকে। এটা আবেদনের অর্থাৎ 2026 সালের আবেদন এখন চলতেছে, অক্টোবর মাসের 10 তারিখে শেষ হবে। তো সবাইকে আহ্বান জানাই যে আমাদের ছাত্রছাত্রী যারা বিদেশি উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে যাইতে চান তারা যেন এই প্রোগ্রামেটা মিস না করেন। তো সকলকে ধন্যবাদ জানাই। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আর যদি কারো আবেদন করতে সমস্যা হয়, আমি জানি যে অনেকে আবেদন করতে পারবেন না নিজে নিজে, আমি এই বিষয়ে কাজ করি। আপনারা আমার মোবাইল নাম্বার টিকটক, ইউটিউব, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম সবখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করে আবেদন করতে চাইলে বা বিদেশি উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়াতে যেতে চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমি আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে দেব। তো সকলকে ধন্যবাদ জানাই। পাশে থাকবেন, কাছে থাকবেন। আপনাদের প্রিয় সার্ভেয়ার আশিফুল হাসান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।